শহীদে আজম ভগৎ সিং জন্ম হয়েছিল 28 সেপ্টেম্বর 1907 আর মৃত্যু হয়েছিল 23 মার্চ 1931। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে একজন স্মরণীয় ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ ছিলেন ভগৎ সিং। তার জন্ম একটি জাট শিখ পরিবারে হয়েছিল। পরিবারের অনেক ব্যক্তি বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ভগৎ শব্দের অর্থ হলো ভক্ত। তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সে পরিবারটি ছিল একটি দেশপ্রেমী পরিবার। মহারাজ রঞ্জিত সিংয়ের সেনাবাহিনীতে পরিবারের কোনো ব্যক্তি নিযুক্ত ছিলেন বা কাজ করতেন। ভগৎ সিংয়ের ঠাকুরদা অর্জুন সিং, স্বামী দয়ানন্দ সরস্বতী হিন্দু সমাজ সংস্কার আন্দোলন আর্য সমাজ সংগঠনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। ভগৎ সিংয়ের উপরেও এই আর্য সমাজের গভীর প্রভাব পরিলক্ষিত হয়। ভগৎ সিংয়ের পিতা তাকে আর্য সমাজ স্কুল দয়ানন্দ অ্যাংলো বৈদিক নামক স্কুলে ভর্তি করেন। মাত্র 13 বছর বয়সে তিনি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তিনি প্রকাশ্যে ব্রিটিশ রাজশক্তির বিরোধিতা করে সরকারি স্কুল বই ও বিলিত স্কুল ইউনিফর্ম পুড়িয়ে ফেলেছিলেন। 1923 সালে ভগৎ সিং হিন্দি সাহিত্য সভা কর্তৃক আয়োজিত প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং জিতেও ছিলেন। তার পছন্দের কবি ছিলেন আল্লামা ইকবাল। ভগৎ সিং মার্ক্সবাদী সাহিত্য টলস্টয়, বাকুনিন ছাড়াও কবি রবীন্দ্রনাথ ও নজরুলকে অধিক মনোযোগের সঙ্গে পাঠ করতেন। তিনি হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন নামক সংস্থাতে যুক্ত হয়েছিলেন আর নিজস্ব মেধা, দক্ষতা ও পারদর্শিতার দ্বারা অচিরেই এই সংগঠনটিকে তিনি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনে পরিণত করেছিলেন। তার এই সংগঠনটিকে নৈরাজ্যবাদী সংগঠন ঘোষিত করায় ক্ষুরধার যুক্তি দিয়ে তা খণ্ডন করেছিলেন। হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনে যুক্ত হয়েই তিনি রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ আর আশফাক উল্লাহ খানের মতো বা বিশিষ্ট নেতাদের সঙ্গে পরিচিত হয়েছিলেন। তার বিখ্যাত স্লোগান ছিল ইনকলাব জিন্দাবাদ। ভগৎ সিংয়ের দুই প্রিয় বন্ধু ছিলেন সুখদেব আর রাজগুরু। 1928 সালে 17 নভেম্বর সাইমন কমিশন বিরোধী প্রদর্শনীতে লালা লাজপত রায় অংশগ্রহণ করেছিলেন আর ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার স্যান্ডার্সের আদেশে এই আন্দোলনে লাঠিচার্জ করা হয়। প্রচণ্ড লাঠিচার্জের কারণে লালা লাজপত রায় আন্দোলনরত অবস্থায় মারা গিয়েছিলেন। এই বর্বরতার প্রতিশোধ নিতে ভগৎ সিং স্যান্ডার্সকে গুলিবিদ্ধ করেছিলেন আর বিচারে তার ফাঁসি হয়।